হ্যালো, আজ ছিল স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে পাড়ার মোড়ে বাচ্চাদের নিয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। আর আমাদের পাড়াটাকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল আজকে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কিন্তু বাজার বন্ধ থাকে, যে কারণে দোকান বন্ধ থাকে। আর আমরা আজকে এই জন্য বেরিয়েছিলাম একটু ঘুরু করতে। তিনজনে মিলে চলে গেছিলাম একটা চিলড্রেন্স পার্কে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু এই পার্কটা আগেও দেখে থাকবে। এই পার্কে কিন্তু আমরা মাঝে সাঝেই আসি তাথইকে নিয়ে। এখানটা ভীষণই ভালো লাগে আসতে। আর এসে ফার্স্টে তাথই চলে নিল ওর পছন্দের দোলনা। তাথই কিন্তু আজকে ভীষণ খুশি, অনেকদিন পর ও একটু বাইরে বেরিয়েছে। আর এখানে এসে ফার্স্টে আমাদেরকে ও গিফট করে দিল ফুল। একটা ফুলের হাত থেকে আর একটা ফুল গিফট পেলাম। কি সুন্দর বলো তো দৃশ্যটা। এই পার্কে একটা জলাশয় আছে যেখানে না অনেক মাছ পোষা হয়, আর এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এই পার্কের মধ্যে অনেক রকমের কিন্তু গাছও রয়েছে, যে গাছগুলোতে ফুটে আছে বিভিন্ন রকমের ফুল। পার্কে ঘোরা শেষ হয়ে গেল, তারপর আমরা গেলাম গঙ্গার পাড়ে। আর সেখানে আছে একটা ফুচকার দোকান, যেই ফুচকার দোকানটা ভীষণ ফেমাস দই ফুচকার জন্য। আর এখানে এসে ফার্স্টে অর্ডার দিয়ে দিলাম দই ফুচকা। এক প্লেট দই ফুচকা দুজনে মিলে ভাগ করে খেলাম। সে যে কি অপূর্ব স্বাদ, সে তোমরা না খেলে বুঝতেই পারবে না। তারপর অর্ডার দিয়েছিলাম এক প্লেট নতুন পাপড়ি চাট। এই পাপড়ি চাটটাও ছিল অসাধারণ খেতে। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট চুরমুর। আর এই চুরমুরটা নিয়ে আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে অবস্থাটা একবার দেখো, কি বিভৎস ভিড়। এতটা ভিড় কিন্তু থাকে না, যেহেতু 15ই আগস্ট সবারই ছুটির দিন, সে কারণে সবাই মোটামুটি ঘুরতে এসেছে। পাপড়ি চাট আর দই ফুচকাটা খাওয়ার পর এই চুরমুরটা যেন খেতে ইচ্ছা করছিল না, কারণ চুরমুর টেস্টটা কিন্তু একদমই ভালো লাগেনি আমার। আর এদিকে তাথই এসে শুরু করে দিয়েছে দুষ্টুমি। ও তো মোটেই বসতে চাইছে না। মিলে একটুখানি করে খেয়ে নিলাম। আর তাথই কিন্তু অল্পই দিয়েছিলাম, যেহেতু ও ছোট। তারপর আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে আসছিলাম বাড়ি। আর বাড়ি আসার আগেই তাথইয়ের মনে পড়ে যে ও একটু স্লিপ খাবে, তো ও একটু স্লিপ প্রথম এই স্লিপটাতে স্লিপ খেলো। আর এই স্লিপে আমিও ছোটবেলায় অনেকবার স্লিপ খেয়েছি। আজকে তাথইকে স্লিপ খেতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আমরা চলে এসেছি এবার বাড়িতে। আমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ব্লগের সাথে।